নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমাদের প্রসঙ্গ শনিবার মধুবার আমাদের প্রসঙ্গ প্রাচীন সাধুদের কথা। প্রাচীন সাধুদের কথায় আমরা শুনছিলাম স্বামী অশেষানন্দজি মহারাজের ডায়েরি থেকে। স্বামী অশেষানন্দজি মহারাজের ডায়েরি তিনি স্বামী চেতনানন্দজি মহারাজকে দিয়েছিলেন। সেইখান থেকে স্বামী চেতনানন্দজি মহারাজ আমাদের কিছু কিছু অংশ উপহার দিয়েছেন। তো আজকে আমরা যেখান থেকে শুনব, শুভ সন্ধ্যা, আজকে আমরা যেখান থেকে শুনব সেটি হচ্ছে স্বামী শারদানন্দকে প্রশ্ন ও উত্তর। স্বামী শারদানন্দকে প্রশ্ন ও উত্তর। এর আগের দিন আমরা শুনেছিলাম কাশীতে মহাপুরুষ মহারাজের প্রসঙ্গে। মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দজি মহারাজ, তার একটি কথা দিয়েই আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। এখানে মহাপুরুষী মহারাজ বলছেন যে ধ্যান জপ করলে কি হয়? ধ্যান জপ করলে প্রাণটা হালকা হয়, হৃদয় সরস হয়, ভক্তি লাভ হয়। ভক্তি বা প্রেমই সার। ভক্তি শেষ পর্যন্ত অন্দরমহল পর্যন্ত নিয়ে যায়। এই যে অন্দরমহলের কথাটি কথামৃতে ঠাকুর বলছেন। অন্দরমহল মানে কি? সেখানে ঠাকুরের সঙ্গে প্রাণের আলাপ, সেখানে ঠাকুরকে আপনার হতে আপনার বোধ, সেখানে এমন ভাব নেই যে তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী বিরাট পুরুষ নারায়ণ। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তবু তিনি আমার পরম পরম ভালোবাসার জন। এই যে অনুভূতিটি আমরা অন্দরমহলে কথা এখানে যা শুনছি সেখানে পাই। দেবীমার দর্শনে দেবীমা তার ঠাকুরের সঙ্গে যে আলাপ, সেই আলাপে ঠাকুর অপূর্ব একটি কথা বলছেন। ঠাকুর বলছেন যে ভাবটি সঙ্গে লাগবে অঙ্গে নিবি সযতনে। তার মানে কি? আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভাব, অনন্ত ভাবময় ঠাকুর আমাদের প্রত্যেকের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবের স্ফুরণ ঘটাচ্ছেন। যার যে ভাব, সে সেই ভাব নিয়েই সেই ভাবটিকে একেবারে কিভাবে, যেরকম এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আধ্যাত্মিক কি যেন কথাটা, মানে আধ্যাত্মিক গর্ভ। হ্যাঁ, ভাগবতে এই কথাটি বলা হয়েছে, আধ্যাত্মিক গর্ভ। অর্থাৎ গর্ভ ধারণ করলে মা যেরকম সযত্নে শিশুকে নিজের অন্তরের অন্তঃস্থলে একেবারে রক্ষা করে, ঠিক সেইভাবে যদি ভক্তি লাভ হয়, কারোর ভিতরে ভাবের স্ফুরণ ঘটে, তাহলে সেই ভাবটিকে যত্নের সঙ্গে নিজের ভিতরে যাতে সেটি পরিপুষ্টি লাভ করে, সেই পরিপুষ্টির দিকে বিশেষ নজর দেবার কথা বলা হচ্ছে। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। নিবেদিতা, রূপা, মৌসুমী, রুদ্রাক্ষ, রীনা, শ্রাবণী এসে গেছে। সকল ভক্ত, বৈশালী, সকল ভক্ত, সঞ্চিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এবার দেবী মায়ের যে কথাটি আমরা শুনছিলাম, সেখানে ভাগবতে এই কথাটি বলা আছে, আধ্যাত্মিক গর্ভ। অর্থাৎ আধ্যাত্মিক গর্ভ, যে সন্তানকে গর্ভে ধারণ করলে মা যেমন সযত্নে তাকে রক্ষা করে, সে বিশেষ কতগুলি আচার অনুষ্ঠান নিয়ম মেনে চলে, যাতে সর্বতোভাবে তার দৃষ্টি থাকে তার গর্ভের সন্তানটির পরিপুষ্টি। সেই রকম ভাব তার বহু বহু কৃপার দান, মানে অনেক সৌভাগ্যের ফলে আমরা আমাদের ভিতরে ভক্তি ও ভাব লাভ করি। এই ভক্তি ও ভাব তার অশেষ কৃপার দান। তাই ঠাকুর বলছেন, যে ভাবটি
সঙ্গে লাগবে অঙ্গে নিবি সযতনে, হৃদয় মধ্যে রাখবি গোপন ভাবে। এই মা বলতেন যত ব্যক্ত তত ত্যক্ত। তার মানে কি, যত আমরা এইগুলি বলতে থাকি এর গভীরতা ঠিক নয়, এর শক্তিটা যেন কমে আসে। আবার একটা সময় দেবী মা বলছেন যে দেখো, তুমি কৃপা পেয়েছো, সেটা জোর গলায় বলো, জগৎকে জানাও। আমটি খেয়ে তুমি মুখটি মুছে ফেললে তা হবে না, কিন্তু সেটা হবার আগে তার যে ভাবের স্ফুরণ হচ্ছে, সেই স্ফুরণকালে তাকে সযত্নে রাখার কথা। এইখানে ঠাকুর ভারী সুন্দর একটি কথা বলেছেন। এই অন্দরমহল কথাটির সূত্র ধরেই এত কথা। ঠাকুর বলছেন, গোবিন্দ দাসখত লিখেছিল শ্রীমতীর চরণে, সে কি তোদের কাছে? এই কেন ঠাকুর কথাটা বলছেন, সে কি তোদের কাছে? কারণ আমাদের তো ঠাকুরের কাছে হাজার একটা ফর্দ, হাজার একটা ফিরিস্তি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, না পেলেই মুখ ভার, না পেলেই অবিশ্বাস, সংশয়। কিন্তু শ্রীমতী, তার তো কোনো চাওয়া নেই। গোবিন্দ দাসখত লিখেছিল শ্রীমতীর চরণে, সে কি তোদের কাছে? অন্তঃপুর আর বৈঠকখানা। অন্তঃপুরে হাস্য, পরিহাস, মধুর বচন, প্রেম, দয়া, পরিচয়। আর বৈঠকখানায় ওই সময় মতো যেটুকু দাও পাও, রাখো, বোঝো, দেখো। এই কথাগুলি মানে সাধারণভাবে ভাবতে গেলে দেখা যায় যে এই কথার মধ্যে কি এত গভীর তত্ত্ব আছে। কিন্তু আমরা যত ভাবের দিকে এগিয়ে যাই, অনুভবের দিকে, উপলব্ধির দিকে, তত এই কথাগুলির গভীরতা আমাদের হৃদয়ে স্ফুরিত হয়। তার কারণ ঠাকুর বলছেন যে যত গভীরে যাবে তত ঐশ্বর্যের কম পড়বে। শ্রী মহামায়া দুর্গা, তার 10 হাতে 10 অস্ত্র, জগদ্ধাত্রী তখন তার 4 হাত, আর গোপাল কচি শিশুর রূপটি, 2টি হাত, আবার তাও কচি শিশু, যেখানে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। তাই এই যে কথাটি স্বামী শিবানন্দজি মহারাজ তিনি বলছেন, ভক্তি শেষ পর্যন্ত অন্দরমহল পর্যন্ত নিয়ে যায়। তাই এই অন্দরমহল কি, যেখানে ঠাকুরের সঙ্গে একেবারে আপনার হতে আপন ভাব। তা আজকে আমরা এবার চলে আসি, এবার স্বামী শারদানন্দজি মহারাজ, তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ভক্তেরা করেছে, সেই প্রশ্ন উত্তরে। ভাব, দর্শন, সমাধি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে, জীব কোটিরা নির্বিকল্প সমাধি থেকে ফিরতে পারেন কিনা। তখন স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, শুভ সন্ধ্যা। তিনি বলছেন, নির্বিকল্প সমাধিতে যাওয়ার ডিফারেন্ট স্টেজেস ও ডিগ্রিজ আছে। নির্বিকল্প সমাধিতে যাওয়ার ডিফারেন্ট স্টেজেস ও ডিগ্রিজ আছে। পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হলে নিজের আইডেন্টিটি কমপ্লিটলি ব্রহ্মে মার্জ হয়ে গেলে জীবের বা ঈশ্বর কোটির ফেরা সম্ভব নয়। এই মার্জ হয়ে যাওয়ার কথাটি, মানে মিশে যাবার কথাটি, ঠাকুরের অপূর্ব উপমা, নুনের পুতুল সমুদ্রে মাপতে গেছে, সে আর মাপবে কি, সে সেখানেই মিশে গলে একাকার। তো সেই জন্য পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হলে নিজের আইডেন্টিটি, তখন আর নিজের ওই যে ঘটাকাশ, সেটি তো ভেঙে গেল। সে তাহলে আর কি, তার আইডেন্টিটি কি রইল? সে সচ্চিদানন্দ সাগরে মিশে গেল, তারপর আর সে ফিরে আসতে পারে না। আমরা সাধু নাগ মহাশয়ের কথা যখন শুনছিলাম, তখন তার যখন প্রকট লীলা সমাপনকালে একটি কথা স্বামী শারদানন্দজি মহারাজের মুখেই শুনেছিলাম। কথাটি হচ্ছে এইরকম যে তিনি চলে যাবার কালে কিছু একটা খাওয়ার কথা বলছেন, যে সাধু নাগ মহাশয় খাওয়ার ব্যাপারে নিতান্তই আমাদের মানে কল্পনার অতীত উদাসী ছিলেন। তিনি খাদ্যে লবণ পর্যন্ত দিতেন না,
যাতে জিহ্বাকে প্রশ্রয় দেওয়া হয়। নুন দিলেই খাদ্যের স্বাদ বাড়ে, সেটাও তিনি করতেন না। যে কোনো খাদ্য শুধুমাত্র গ্রহণ করতেন দেহ রক্ষার জন্য, না হলে প্রসাদ বলে দিলে তিনি শালপাতা পর্যন্ত চিবিয়ে নির্বিকার চিত্তে খেয়ে নিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন পর্যায়ে গেলে এই অনুভূতি, উপলব্ধি এবং এই আচরণ ঘটতে পারে। তা সেই জন্য এখানে এই ঈশ্বর কোটি বা ফেরা সম্ভব নয়, এই কথা আমরা শুনছি যে সেখান থেকে আর ফেরা যায় না। তবে যারা তার লীলা সহচর, যারা বারে বারে তার সঙ্গে লীলার জন্য জগতে আসেন, তাদের ভিতরে এই কয়েকটি ছোটখাটো বাসনা থেকে যায়। স্বামী শারদানন্দজি মহারাজ নাগ মহাশয়ের যখন দেহ চলে যাচ্ছে, তার এই খাওয়ার যে ছোট্ট কথা, আকর্ষণ, সেই প্রসঙ্গে বলেছিলেন পুজো করবার আকর্ষণ। এই যে আকর্ষণটুকু যদি তিনি না রাখতেন, একেবারে অতি সাধারণ আকর্ষণ, এই দুটি যদি তিনি না রাখতেন, তাহলে কিন্তু তার আর ফেরার পথ থাকতো না। সেই জন্যই এই কথাটির বলা হচ্ছে যে একবার যদি আইডেন্টিটি কমপ্লিটলি ব্রহ্মে মার্জ হয়ে যায়, তাহলে ঈশ্বর কোটির ফেরা সম্ভব নয়। কেবল অবতার পুরুষেরাই তা পারেন। শুভ সন্ধ্যা ঝর্ণা, কল্যাণী, কুমকুম, শিখা, শুভ সন্ধ্যা। রিজন দিয়ে তা এক্সপ্লেন করা যায় না, রিজন দিয়ে তা এক্সপ্লেন করা যায় না, কারণ কার্যকারণ সম্পর্কটাই একটা জায়গা অবধি যায়, কিন্তু তারপরে আমাদের বুদ্ধি, বিচার, কার্যকারণ সম্পর্ক ইত্যাদির খেই আর পাওয়া যায় না। অদ্বৈত ভূমি থেকে ফেরা মানে টেম্পোরারিলি সবিকল্প অবস্থায় থাকা। অদ্বৈত ভূমি থেকে, যেখানে কোনো দুই নেই, সব এক, সেইখান থেকে ফেরা মানেই তো কিছুক্ষণের জন্য সবিকল্প অবস্থায় চলে আসা। তখনও লেটেন্টভাবে, মোস্ট সাটল ফর্মে অহং থাকে, খুব সূক্ষ্ম ভাব। সেটা কীরকম? ঠাকুর বলছেন যে বাঁধবার দড়ি, সেইটিকে পুড়িয়ে দেওয়া হলো, দড়ির আকারটি রইল মাত্র, কিন্তু তা দিয়ে কোনো দড়ির কাজ চলে না। সোনার তরবারি দিয়ে কি জীব হিংসা চলে? বা রাংতার তরবারি যাত্রা দলে, সেই রাংতার তরবারি দিয়ে তরবারির যে কাজ, সেই কাজ চলে না। অর্থাৎ তিনি আসেন জীব উদ্ধার কল্পে। জীবের মতন তার কিছু আচার, আচরণ, ব্যবহার থাকে বটে, কিন্তু জীব যেভাবে, যে বোধে, চেতনার স্তরে থেকে কাজ করে, সেইখানে তার কিন্তু অবস্থান নয়। এই জন্য শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে পুনঃ পুনঃ নির্বিকল্প সমাধিতে লীন হওয়ার কথা বলেছেন। নিত্যমুক্ত ঈশ্বর কোটিরও শক্তির তারতম্য আছে। ঠাকুর স্বামীজিকে বলতেন শতদল পদ্ম, ঠাকুর স্বামীজিকে বলতেন শতদল পদ্ম, আর সব কেউ 5 দল, কেউ 10 দল, কেউ বড়জোর 30 দল। দল মানে হচ্ছে পাপড়ি। তা স্বামীজি হচ্ছেন একেবারে শতদল পদ্ম। সেখানে অন্য অন্য ক্ষেত্রে তার পরিমাণের কম, প্রকাশের যে পরিমাণ, ঠাকুরের এই ব্যাখ্যাটিও অপূর্ব উপমার দ্বারা, যে একই জলধারা প্রবাহিত হচ্ছে, কোথাও হীন, কোথাও আরেকটু বেশি, কোথাও একেবারে হড়হড় করে পড়ছে। যে মোটা ধারায় হড়হড় করে পড়ছে, সেইটি হচ্ছে অবতারের উদাহরণ। অর্থাৎ সেইখান দিয়ে তিনি যেন জীবের কাছে একেবারে যতটা সম্ভব ততটাই আবির্ভূত হয়েছেন। এর পরের ব্যাপারেই হচ্ছে আর ওই নলের কোনো চিহ্ন মাত্র থাকবে না, তখন সচ্চিদানন্দ সাগরে সব ডুবে একাকার। অনেক ধন্যবাদ মনীষাদি। তারপর আমরা চলে আসি আবার আমাদের প্রসঙ্গে। ঠাকুর 6 জন ঈশ্বর কোটির উল্লেখ করেছেন: স্বামীজি, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, যোগেন মহারাজ, নিরঞ্জন মহারাজ ও পূর্ণ। স্বামীজি
নর ঋষির অবতার, এবং স্বামীজি তা আমার কাছে অ্যাকনলেজ করেছেন। অর্থাৎ স্বামীজি নিজেই স্বীকার করেছেন স্বামী শারদানন্দজি মহারাজের কাছে। এরপরের জিজ্ঞাসা, জীব কখনো ঈশ্বর কোটি হতে পারেন কি? জীব কখনো ঈশ্বর কোটি হতে পারে? মহারাজ বলছেন, ঈশ্বর কোটি মানে এই জন্মে তারা বিশেষ অধিকার নিয়ে এসেছেন। তার আগে আমাদের একটা কথা জানা দরকার, এই কোটি কথাটারই বা অর্থ কি? কোটি কথাটা অর্থ আমরা সাধারণত কোটি কোটি টাকা পয়সা, মানে একটা অ্যামাউন্ট বোঝাই তো, যেমন অযুত নিযুত লক্ষ কোটি, সেটা কিন্তু নয়। কোটি মানে হচ্ছে একটা ভাগ। এই যে 33 কোটি দেবতা, তার মানে 33 কোটি আলাদা আলাদা একটা একটা দেবতা নয়। 33 কোটি দেবতা কথার অর্থ 33টি ভাবের প্রকাশ। তাই এখানেও ঈশ্বর কোটি মানে এই জন্মে তারা বিশেষ অধিকার নিয়ে এসেছেন। পূর্ব জন্মে তিনি বদ্ধ ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলা যায় না। যেমন শারদানন্দজি মহারাজ বলছেন, যেমন একটা মাটির খুঁড়ি কখনো নিজের শক্তিতে জ্বালা হতে পারে না, কিন্তু মাটির খুঁড়িটারও যা কাজ, জ্বালাটারও সেই কাজ। মাটির খুঁড়িতে এইটুকু জল ধরছে, আবার জ্বালাটাতে এতখানি জল ধরছে। এবার ঈশ্বর কোটি হচ্ছে সেই জ্বালা, কিন্তু মাটির খুঁড়ি নিজের শক্তিতে জ্বালা হতে পারে না। কিন্তু বলেই শারদানন্দজি মহারাজ বলছেন, ঠাকুর আমাদের বলেছেন ঈশ্বরের ইচ্ছা হলে তাও হতে পারে। তিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করান, তিনি মুখকে বাচাল করেন। মুখ যে কথাই বলতে পারে না, সে কি করে এত কথা উচ্চারণ করছে? শুধুমাত্র তার কৃপা। যে পঙ্গু, যে দুপা হাঁটতে পারছে না, সে কি করে পর্বত লঙ্ঘন করছে? এমনই মিরাকল, অঘটন ঘটিয়ে দিতে পারেন তিনি ইচ্ছা করলে। তবে সচরাচর সাধারণ চোখে আমরা সেই মিরাকল দেখি না। তবে একটা কথা বলতে হয়, যে কথা আমরা এবার শ্রীরামকৃষ্ণ লীলায় দেখছি, যে এই মিরাকল তিনি ঘরে ঘরে ঘটিয়ে চলেছেন। মানুষের ভিতরে এই যে চেতনার জাগরণ, আঘাত দিয়ে হোক, বেদনা দিয়ে হোক, ব্যাধি দিয়ে, মৃত্যু দিয়ে, যেভাবেই হোক, তিনি যে আমাদের ভিতরে চেতনার জাগরণ ঘটিয়ে দিচ্ছেন, এইটাই তো আশ্চর্য। ঠাকুরের নির্বিকল্প সমাধিতে নাড়ি ও হৃদয়ের স্পন্দন সব বন্ধ হয়ে গেল। এমনকি অ্যালোপ্যাথি চিকিৎসক তিনি পর্যন্ত, শুভ সন্ধ্যা নয়নতারা, তিনি মানে অ্যালোপ্যাথি চিকিৎসক তিনি পর্যন্ত স্টেথো দিয়ে প্রাণের লক্ষণ দেখতে পাচ্ছেন না। সাইন অফ ডেথে শরীর হেভি হয়, হিট থাকে না, একটু কেটে দিলে রক্ত পড়ে না। স্পেশালিস্ট ডাক্তাররা তা ধরতে পারে, কিন্তু ঠাকুরের যা হয়েছিল তা স্পেশালিস্টদের বুদ্ধির অগম্য। মডার্ন সায়েন্স এখনো তা এক্সপ্লেন করতে পারে না। তখন কিন্তু চিকিৎসা শাস্ত্র এখনকার মতো এতটা উন্নত পর্যায়ে না গেলেও সেই সময় চিকিৎসা শাস্ত্রের মোটামুটি একটা স্টেজ অবধি উন্নতি হয়েছে, এবং তাদের দ্বারা যে সে তার নাড়ি ও হৃদয়ের স্পন্দন কোনো এক ব্যক্তির বন্ধ হয়ে গেল, সাইন অফ ডেথে শরীর যে হেভি হয়, হিট থাকে না, একটু কেটে দিলে রক্ত পড়ে না, এইগুলি তাদের যথেষ্ট ধরবার ক্ষমতা, সামর্থ্য এসে গেছে। কিন্তু ঠাকুরের যে ব্যাপারটা হচ্ছে তা বুদ্ধির অগম্য। তিনি অবাক হয়ে দেখছেন যে তারপরে আগের মতো যে কে সেই আবার হাসছেন, কথা বলছেন, খাবো বলছেন ইত্যাদি। তারপরে স্বামী শারদানন্দজি মহারাজ আরেকটি কথা বলছেন। এই কথাটি, এই আমরা ঠাকুরের লীলা অনুধ্যান করলে কিন্তু এই জিনিসটি তখন থেকেই দেখতে পাচ্ছি যে ঠাকুর যে নারী শক্তির জাগরণ, মাতৃশক্তির জাগরণ ঘটাতে এইবারে প্রথম থেকেই শুরু করে দিয়েছেন। সেটা আমরা দেখছি তার ভক্ত যারা,
সেই ভক্তদের মধ্যে মেয়েরা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু যেহেতু মেয়েদের মধ্যে তখনও লিখে রাখার প্রবণতা একেবারেই ছিল না, কজনই বা লেখাপড়া জানতো সেইভাবে, তো লেখা দূরের কথা, সেই জন্য আমরা খুব বেশি তথ্য পাই না। কিন্তু এই যে ছোট্ট একটা কথা, এর গভীরতা কতখানি। এই সেদিন নবগোপাল বাবুর স্ত্রী নিস্তারিণী ঘোষ, নবগোপাল ঘোষ হচ্ছেন সেই ব্যক্তি যাকে ঠাকুর এই মহামন্ত্রটি শিখিয়েছিলেন, যাকে মাধ্যম করে জগৎকে। সেই 1886 সালের 1 জানুয়ারি যখন সমস্ত ভক্তরা তার কাছ থেকে আধ্যাত্মিক উন্মেষ ঘটছে, তাদের ভিতরে অশেষ কৃপা পাচ্ছে, তিনি বলছেন তোমাদের আর কি বলি বলো, তোমাদের চৈতন্য হোক। সেই দিন ঠাকুরের কাছে এক একজন কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ একদম চুপ হয়ে আছে, কেউ বা চিৎকার করে ডেকে কাশীপুর উদ্যানবাটির ঘরে যারা তার ত্যাগী ভক্ত যারা, তাদেরকে সন্তানদের ডাকছে, ওরে তোরা আয় আয়। তাই এই অবস্থায় নবগোপাল ঘোষ তিনি বলছেন যে আমি কেরানি মেরানি ছাপোষা মানুষ, আমি কিছু করতে পারবো না, ওই জপ ধ্যান এসব আমি কখন করব। তখন ঠাকুর ওই একটি অমোঘ কথা শুনিয়ে দিলেন জগৎকে, যে ধ্যান পারবে না, জপ পারবে না, কিছু না পারো, জয় রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ নামটি তো নিতে পারবে। ঠাকুর তখন সেই নবগোপাল ঘোষ ঠাকুরকে বললেন যে হ্যাঁ এইটি তিনি পারবেন। তো সেই থেকে যতদিন তিনি ছিলেন ততদিন তিনি এই নামটি বুকে করে মুখে প্রাণে বুকে আঁকড়েই রইলেন এবং তার জীবন সার্থক হয়ে গেল। তারই স্ত্রী হচ্ছেন নিস্তারিণী ঘোষ। প্রথম তার ইষ্ট বালগোপালকে দেখেন, পরে ঠাকুরকে দেখলেন। এই যে এই কথাটি আমরা শুনতে কি আমরা এর পরবর্তী সময়ে বলরাম বাবুর বাড়ির কথায় শুনেছি, আরও শুনবো বিস্তারিত পরে কোনো পাঠচক্রের কোনো একদিনে। সেখানে বলা হচ্ছে যে বলরাম বাবুর বাড়িতে গোপালের মায়ের সেই দর্শনটির কথা, যেখানে ঠাকুর কাঠ হয়ে গেছেন, গোপালের মাকে ডেকে পাঠানো হয়েছে, তিনি আসছেন উল্টো রথের দিন, ঠাকুর একেবারে ভাবে অমনি হয়ে গেছেন। গোপালের মা এসে বলছেন আমি বাপু ওরকম কাঠ হয়ে যাওয়া পছন্দ করি না, আমার গোপাল হাসবে খেলবে দৌড়বে, তবে না। তো গোপালের মায়ের একদম শেষ চূড়ান্ত অবস্থা হয়েছিল। সেই প্রসঙ্গে লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন সেই সময়ে ঠাকুর কি করলেন, গোপালের মাকে একটু নাবিয়ে রাখলেন, একটু স্তরটি নাবিয়ে দিলেন, তা না হলে তার দেহ থাকতো না। বলরাম বাবুর বাড়ির মেয়েদের বলছেন যে ওগো তোমরা এর সঙ্গে একটু কথা কও, অর্থাৎ গোপালের মায়ের যে ভাব, সেই ভাব মেয়েদের মধ্যে যাতে আরো ছড়িয়ে যায়। আমরা যে ভাবের কথাগুলি, পঞ্চভাবের কথা শুনি, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সেখানে বাৎসল্য ভাবে দেহাতীত ভাবটা কিন্তু সবচেয়ে বেশি, মানে আমাদের বেশি আসে। মধুর ভাবটা আমরা কি দেহাতীত, কিন্তু আমাদের বোধে এটা আসতেই চায় না। আমরা আগেই আমাদের পার্থিব যে ভাবধারা, সেই ভাবধারার সঙ্গে গুলিয়ে ফেলি, কিন্তু বাৎসল্যভাবে দেহে থেকেও দেহাতীত বোধটা এসে যায়, সেইটা অতটা বাধা হয় না। এই জন্য বাৎসল্য ভাবের সাধন করার কথা ঠাকুর বারবার বলছেন, যে গোপাল ভাবে কলিতে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। তা এই সময়ে ঠাকুর গোপালের মায়ের প্রসঙ্গে বলছেন যে বাড়ির আরো মেয়েদের তাদের একসঙ্গে কথা বলতে বলছেন। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে বলছেন ঠাকুরের কাছে আসতেন এমন বহু মহিলা ছিল যারা কিনা বাৎসল্যভাবে সিদ্ধির দিকে এগোচ্ছে, তাদের কথা আলাদা করে বলা হয়নি, বলা হয়ও না, যেহেতু প্রচারের আলোয় তারা আসতেন না। গোপালের মায়ের ব্যাপারটা আলাদা, কারণ গোপালের মায়ের চূড়ান্ত বিকাশ হয়েছিল, সেই জন্য তিনি একদম চরম আদর্শ হিসেবে তার যে লীলা চলছে তার মধ্যে একেবারে উজ্জ্বলভাবে আমাদের কাছে
তার ভাবটি এসে পৌঁছেছে। কিন্তু এখানে যে আরো বহু মহিলারই এই ভাব ছিল নিঃসন্দেহে। এখানে আমরা সেই কথাটিই দেখছি যে প্রথম সেই নিস্তারিণী ঘোষের ইষ্ট বালগোপালকে দর্শন হলো, পরে ঠাকুরকে দেখলেন। ঠাকুর বললেন, কি গো, চিনতে পারো? তুমি এখানে? নিস্তারিণী দেবীকে, তার মানে তিনিও গোপাল রূপে পরিষ্কার দর্শন দিয়েছেন। মানে দুই এক। এই অবস্থায় বেশি দিন শরীর থাকে না। যেমন গোপালের মার হয়েছিল নিরন্তর দর্শন, এইবার তাকে ঠাকুর ওই এক স্তর নামিয়ে রাখলেন। আর এদের ক্ষেত্রে কতটা কি হচ্ছে আমরা জানি না, কিন্তু বাৎসল্যভাবে এই যে তারাও অনেক দূর অগ্রসর হয়ে গেছেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। আর একদমই বাৎসল্যভাবে বাসনাটা আসতেই পারবে না। তার কাছে কি চাইবে ছোট্ট শিশুটি? তার কাছে তো চাইবার কিছু থাকে না, মন আপনি গলে যাবে। এবার মহারাজ বলছেন, মহারাজের এই কথাটিও অপূর্ব। স্বামী শারদানন্দজি মহারাজ, মন, মুখ ও অনুষ্ঠিত কর্ম একইভাবে ভাবিত হলে তবেই আমাদের উচ্চারিত বাক্যসমূহ অপরের প্রাণ স্পর্শ করে এবং তাতে সমভাবের তরঙ্গ উত্থাপিত করতে পারে। যে কারণে আমরা এইটুকু বুঝতে পারি যে ভক্তিগীতি গাওয়া কিন্তু সবচেয়ে কঠিন। এই কথা হলফ করে বলা যায় যে কথা অনেকেরই মনে হতো, আমরা যখন ছোটবেলায় পান্নালাল ভট্টাচার্যের গান শুনতাম তখন মনে হতো না যে তিনি সাধক ভিন্ন অপর কেউ। তিনি গাইছেন, তার ভিতরের ভক্তি ভাব তার কণ্ঠের সঙ্গে গলার মাধুর্যের সঙ্গে মিশে এমনভাবে প্রবাহিত হতো যা মানে যে শুনছে তার ভিতরেও ভক্তিভাব জাগাত। মন, মুখ ও অনুষ্ঠিত কর্ম একইভাবে ভাবিত হলে তবেই আমাদের উচ্চারিত বাক্যসমূহ অপরের প্রাণ স্পর্শ করে এবং তাতে সমভাবের তরঙ্গ উত্থাপিত করতে পারে। এই জন্য গুরুদেব তারা যখন বলেন তাদের কথার এত জোর। না হলে এই যে ঠাকুর বলছেন না চাপরাস, সবাই আমরা কেউ কাউকে কিচ্ছু শেখাতে পারি না। আমাদের চাপরাস নেই, আমরা সকলের সঙ্গে একসঙ্গে মিলে তার কথা আলোচনা গুণগান করতে পারি। তার নাম গুণগান সবচেয়ে যেটি মূল কথা, আমরা তার নাম করছি। আমাদের মনকে আর অন্য কোনো দিকে যেতে না দিয়ে শুধু তার কথার মধ্যে আমরা পরস্পর রয়েছি। যেভাবে ব্রজগোপিনীরা থাকতেন, শুধু তার কথাই আলোচ্য বিষয়, কেউ কাউকে শেখাচ্ছে তা নয়। ঠিক সেই জন্যই চাপরাসের কথা ঠাকুর বারবার বলেছেন। এইবার মন, মুখ ও অনুষ্ঠিত কর্ম, এই তিনটির মধ্যে যদি একই ভাব থাকে, কোথাও কোনো তফাৎ না হয়, তাহলেই সেটি অন্যের ভিতরে ভাবের সঞ্চার করে। শরৎ মহারাজ তারপর বলছেন, কল্পনা ধ্যানের সহায়। আমাদের কিন্তু কল্পনার মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। সচল ধ্যানের ক্ষেত্রে তো কল্পনাই অন্ধের যষ্টি। সচল ধ্যানের কথায় আমরা যেটা শুনেছি, মন তো চঞ্চল, সে ওইটাই ভালোবাসে, ওইটাই অভ্যস্ত। তাকে প্রথমেই চট করে যদি আমরা একেবারে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার ধ্যানে বসাই, সে তো কিছুক্ষণের মধ্যেই অস্থির হয়ে ঘেমে উঠবে দৌড়োদৌড়ি করবার জন্যে, তার প্রাণ ছটফট করবে। সেই জন্য মনের সঙ্গে প্রথমে একটা বোঝাপড়া, সেইটি কি সচল ধ্যান। যে আমি মনে করছি আমি কাশীপুর উদ্যান বাটিতে গেছি, আমি বেলুর মঠে গেছি, বেলুর মঠে আমার এই সময়টা, আজকে আমি সকালবেলা বেলুর মঠে গেছি ভাবছি, বা এর আগে একদিন গিয়েছিলাম, সেই দিনের যে যাওয়ার রেশটা, অনুরণনটা আমার ভিতরে, সেইটি ধরেই আমার ধ্যান শুরু হবে। অর্থাৎ তখন আমি সেখানে এতই স্পষ্টভাবে পৌঁছে যাব যে তখন দেখা যাবে যে ধ্যান কিভাবে জমে উঠেছে। তখন আমার বাস্তবে যা ঘটছে রয়েছে সেখান থেকে আমি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা নিজেরাই করে দেখলে বুঝতে পারি যে আমরা কিভাবে সেখানে হারিয়ে যাই। তাই মহারাজজি বলছেন,
কল্পনা ধ্যানের সহায়। যারা নেতিমার্গের সাধক তাদের কথা আলাদা, কিন্তু যারা ভগবানের সাকার বা রূপের আশ্রয় গ্রহণ করে তারা কল্পনার সাহায্যেই তা করে। যেমন মানস পূজা। মানস পূজা ভারী ভারী সুন্দর জিনিস। মানস পূজায় আমি এখন কিছুতেই চাপা ফুল পাই না। চাপা ফুল জোগাড় করতে গেলে এখন কোথায় কোথায় ছুটে বেড়াবো, তার থেকে আমি যদি চুপ করে বসে চাপা ফুলটি ধ্যানে কল্পনায়, ধ্যান তো পরে, কল্পনায় নিজের ভিতরে আনতে পারি, সেই চাপা ফুলের সুন্দর একটি মালা গেঁথে আমি ঠাকুরকে পরিয়ে দিতে পারি। সবটাই তো সেই কল্পনার আশ্রয় করেই হচ্ছে। অথবা আজকে ঠাকুরের কৃপায় যন্ত্রের এমনই কল্যাণী শক্তি যে আমরা প্রতিদিন মঠে মিশনে ঠাকুর মায়ের, স্বামীজির সেই জায়গার পরিবেশের ছবি দেখতে পাই। এটা যে তার কি কৃপা, এটা কিন্তু বলে বোঝানোর নয়। এইটাই হচ্ছে সেই মিরাকল, যে তিনি বেলুড় মঠের পরিবেশের ছবি আজকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রতি ঘরে ঘরে। আজকে এই যন্ত্রশক্তির কল্যাণে তো হচ্ছে এগুলো। আমরা কিছু বছর আগেও এসব ভাবতে পারতাম না। আমরা সেখানে সূর্যোদয় দেখছি, সেখানকার আলো, আকাশ, বাতাস, ফুল, তারপর আস্তে আস্তে আমরা ঠাকুরের কাছে যাচ্ছি। সেখান থেকে মায়ের মন্দিরে স্বামীজি, রাখাল মহারাজ, গোপাল দর্শন করছি, শিব দর্শন করছি। তা এরপর আমাদের আর কি করতে হবে? তার লীলা তো আমরা এইভাবেই আস্বাদন করছি। এইটি তার কত বড় কৃপা। তাই তিনি বলছেন যে মানস পূজা। ভগবান আমাদের মতো হয়ে যেন আমাদের আকুল ক্রন্দন ও প্রার্থনা শুনছেন। কবিরা যখন ইন্সপায়ার্ড হয়ে কিছু লেখেন তা কি সব মিথ্যা? এই যে রবীন্দ্রনাথের গানগুলি, এই গানগুলি একেবারে এক এক সময় মনে হয় যে হুবহু যেন কথামৃতের কথা থেকেই রবি ঠাকুরের কথাগুলিকেই গানে বেঁধেছেন। এমনকি তিনি বলছেন, ওগো আমার প্রাণের ঠাকুর। অথচ আমরা জানি বাস্তবে রবীন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের একদিন মাত্র দর্শন হয়েছিল। এই যে অবতার পুরুষের যখন আগমন হয় তখন তিনি সঙ্গে করে আরো অনেক শক্তি নিয়ে আসেন। সেই শক্তিগুলি স্ফুরিত হয়, সেই জ্যোতিতে আশেপাশে আরো বহু মানুষ জ্যোতির্ময় হয়। সেই সূত্র ধরে তারা মূল জ্যোতির দিকে এগিয়ে যায়। রবীন্দ্রনাথের গান কিন্তু আমাদের সহায়ক, রজনীকান্তের গান, তাছাড়াও আরো বহু পুরনো হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া দিনের প্রচুর ভক্তিগীতি আছে। দাশরথী রায়ের, এখন তো ইউটিউবের কল্যাণে সবই আমরা পেয়ে যাই। কল্পনা ঋষিদের প্রত্যক্ষের অনুযায়ী হলে তাকে সত্য বলা যায়। যেমন ভূত শুদ্ধি, কুণ্ডলিনী জাগরণ প্রভৃতি আমরা কল্পনা করে নিই, কিন্তু এসব মিথ্যা নয়, ঋষিরা প্রত্যক্ষ করে গিয়েছেন। যাদের হার্ট ডেভেলপ করছে ও সঙ্গে সঙ্গে ব্রেনেরও ডেভেলপমেন্ট হচ্ছে তাদের অনুভূতি আসে। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, যাদের হার্ট ডেভেলপ করছে, তার মানে এই নয় যে আমরা হার্ট অ্যাটাকের যে সেইটা বুঝি, সেইটা নয়, সেইটা একটু কমজোরি হলেও হতে পারে, কিন্তু এখানে হচ্ছে হৃদয় বত্তা, বাংলা এটাকে হৃদয় বলা হয়। ও সঙ্গে সঙ্গে ব্রেনেরও ডেভেলপমেন্ট হচ্ছে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, তাদের অনুভূতি আসে। আর যারা ইন্টেলেকচুয়াল বা জ্ঞানের পথ দিয়ে যাচ্ছে তাদের হার্টের ডেভেলপমেন্টও হতে হবে, তা না হলে হবে না। ভালোবাসা যাদের ভেতর নেই, হার্টের ক্ষমতা যাদের নেই, তারা ক্যালাস, তারা ঘোর স্বার্থপর, তারা কেবল নিজেকে ভালোবাসে। ভালোবাসা থেকেই মানুষ নিঃস্বার্থ হবে। এইখানেই হচ্ছে একটা মুশকিল, যে আমরা সবচেয়ে বেশি আমাদের ভালোবাসি, নিজেকে ভালোবাসি। এই নিজেকে ভালোবাসাটাই আমাদের ওই বাইরের যে আবরণ, সেই আবরণটাকে মোটা কঠিন করে দিয়েছে। সচ্চিদানন্দ সাগর থেকে এই
আলাদা করার আবরণ হচ্ছে এই নিজের প্রতি ভালোবাসা, অহং, মায়া। এইটি থাকে বলেই যত গণ্ডগোল। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, রবীন্দ্রনাথ বলছেন। শরৎ মহারাজ বলছেন, স্বামীজি বলতেন ব্রহ্মজ্ঞান বোঝা যায়, কিন্তু অবতার তত্ত্ব বোঝা যায় না। ঠাকুর স্বামীজির সম্বন্ধে বলেছেন, মা ওকে পাথর চাপা দিয়ে রেখেছেন, দুটো খেতে পেলে ও সব ওলটপালট করে দেবে। ঠাকুর অপবিত্র লোকের স্পর্শ সহ্য করতে পারতেন না, কিন্তু যারা খুব ট্রুথফুল ও সিনসিয়ার তাদের কথা শোনেন। মার কাছে দেখেছি কেউ ব্যভিচার করে এসে স্বীকার করলে তার সব অপরাধ মা ক্ষমা করতেন। তাই তো রবি ঠাকুরের গানের ভিতর দিয়েই আমরা এই লীলার স্বাদ পাই। রুদ্রাক্ষ যে কথা বলছে, আর শিখা সোম আমাদের আরেক ভক্তবন্ধু, হ্যাঁ এইটি একদম ঠিক, অপ্রত্যক্ষ, মানে একেবারে সোজাসুজি, যে আমি ঠাকুরের সঙ্গে কথা বলছি। ওগো আমার প্রাণের ঠাকুর, ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, এইভাবে আমরা ঠাকুরকে সম্বোধন করছি। রবি ঠাকুরের গান তো অবশ্যই মানে প্রত্যক্ষ লীলার, মানে কি ঠাকুরের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ তো একদিনই হয়েছিল, কিন্তু পরবর্তী সময় রবীন্দ্রনাথের ঠাকুরের দেহরক্ষার পরে একটি বিশেষ এতে যেখানে গিরিশ ঘোষ মহাশয় এসেছিলেন, সেখানে রবীন্দ্রনাথ তিনিও এসেছিলেন। তার সম্ভবত ঠাকুরের জন্মশতবার্ষিকী বা কিছু একটা সেই সময় পালন হচ্ছিল, সেইখানে রবীন্দ্রনাথ কিন্তু ওই কবিতাটি ঠাকুরকে নিবেদন করেন, ওই বহু সাধকের বহু সাধনার ধারা। তা এই যে রবীন্দ্রনাথের গানগুলি, তিনি খানিকটা কি বলবো, মানে তিনি খানিকটা, যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, যেহেতু তার উপরে কিছুটা সামাজিক চাপ রয়েছে, সেই জন্য তিনি অনেক সময় তার নিজের ইচ্ছা মতো অনেক কিছু প্রকাশ হয়তো বা করতে পারতেন না, সেখানে কিছু বাধ্যবাধকতা থাকতো। তবুও আমরা তিনি যে ঠাকুরের ব্যাপারে কতটা সচেতন সে কথা আমরা জানি, তার প্রবন্ধে আছে ঠাকুরের ওই সিংহ দর্শন করার ব্যাপারেই, সেখানেও প্রবন্ধে সেই কথার উল্লেখ আছে। আরেকটি জায়গায় মালঞ্চ উপন্যাসে, সেখানেও উপন্যাসের নায়িকা ঠাকুরের কাছে কেঁদে বলছে, ঠাকুরের কাছেই বলছে, কোনো দেবদেবীর কাছে বলছে না। তো বেলুর মঠে নিবেদিতার আয়োজিত সভায়, থ্যাংক ইউ রুদ্রাক্ষ। তো এই জন্যই আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথের গানগুলি সেই অসীম অনন্ত নিরাকার ঈশ্বরকে উদ্দেশ্য করে হলেও বা হোক, যাই হোক না কেন, তার সাকার ভাবটি আমরা খুব সহজে খুঁজে পাই। সেই জন্য অপ্রত্যক্ষ লীলা তো বলাই যায়। হ্যাঁ, এইখানেই রবি ঠাকুর এসেছিলেন, এবং শুধু তাই নয়, এখানে তিনি অনেকটা সময়, তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও শেষ অবধি বসেছিলেন। আচ্ছা, এবার আমাদের ভক্তবন্ধু যে কথাটা বলছে যে মানস পূজা কি মনে কল্পনা করে ভেবে পূজা করা, এক প্রকার তাই। আমি এখন এই মুহূর্তে বেলুর মঠে পৌঁছতে পারছি না, তা আমি এখন কি করব? আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে গিয়ে বসতে, ঠাকুরের কাছে গিয়ে বসতে। তা আমি যদি চুপ করে সে ওই যে ওই শাস্ত্রমতে নিবাত নিষ্কম্প দীপশিখার ধ্যানে মনকে বসালাম না, মনকে বললাম চলো আমরা বেলুর মঠেই চলে যাই। এবার সেখানে গিয়ে মায়ের কাছে বসলাম, বসার পর মায়ের সঙ্গে আমার মনের প্রাণের কথাগুলি বলতে শুরু করলাম। বলতে বলতে মাকে ইচ্ছে হলো মায়ের জন্য একটা ফুল নিয়ে মায়ের শ্রীচরণে দিই। সেই ফুলটা আমি পাবো কোথায়? সেই ফুলটা তো আমার অন্তরেই রয়েছে, সেইটি আমি অন্তরে, আমার কল্পনায় ফুলটি ফুটে উঠলো, আমি মায়ের পায়ে পদ্মটি দিলাম। আবার আমাদের গুরুদেব বলতেন যে বাইরের পুষ্পপত্র ফুল বেলপাতায় তো অনেক পুজো হলো, এবার নিজের মনকে পুষ্প করো, ভক্তিচন্দন মিশিয়ে
তার শ্রীচরণে দাও। 8:45 বেজে গেল। এইবার আমাদের শেষ প্রসঙ্গটি শুনে নিই। শুনে আমরা আবার 8টায় একসঙ্গে মিলিত হব ঠাকুরের কাছে বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। শরৎ মহারাজ বলছেন, বেদান্তের উত্তম অধিকারীর কয়েকটি গুণ থাকা দরকার। প্রথমেই যে সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা ও মুমুক্ষুত্বম, এই গুণগুলি আমাদের ভিতরে আগে আমাদের কালচার করে জাগলো কিনা সেইটি দেখতে হবে। সেই সলতে পাকানো, মা যেমন বলতেন, তুমি যে সন্ধেবেলা প্রদীপ জ্বালবে তার আগে তার অনেক প্রস্তুতি। এই প্রস্তুতি দ্বারা আগে আমাদের মনকে উপযুক্ত করতে হবে। আমি দেহকে উপযুক্ত না করে আমাকে যদি একটা 10 কেজির ওয়েট লিফটিংয়ের বিরাট কিছু ধরিয়ে দেওয়া হয়, আমি তো ভেঙে পড়বো। ঠিক তেমনি আমাদের মনকেও আগে উপযুক্ত শক্তি দিতে হবে, তবে তো সে এই ধ্যান ধারণা, মানুষ পূজা, সচল ধ্যান এই দিকে দ্রুত এগোতে পারবে। আগেকার দিনে মানুষ কত মাইলের পর মাইল হেঁটে যেত। আজকে আমরা অথর্ব হয়ে পড়েছি কেন? আমরা গাড়ি ঘোড়া চড়ে যেতে জন্ম থেকে অভ্যস্ত, আমাদের হাঁটার শক্তিটা হারিয়ে গেছে। ঠিক সেই রকম আমরা মনকে চারিদিকে ছড়িয়ে থাকতে দিয়েছি, মনকে খেলে বেড়াতে দিয়েছি, ভোগের দিকে ঠেলে দিয়েছি। আমাদের শিক্ষাই তো তাই, যা আছে তারপর আরো যাতে ভোগ করতে পারো সেই দিকে তোমার ধ্যান দাও। সেইখান থেকে আমাদের মনকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য আগে তার প্রস্তুতি। এই প্রস্তুতি পর্বে অনেক কথা মহারাজজি বলেছেন, সেই জন্য আজকে আর আমরা সেটা শুরু করব না। শুধু এইটুকুই জেনে রাখলাম যে নিজের মনকে আগে প্রস্তুত করা প্রয়োজন। সেই প্রস্তুতি শুরু হবে ওই আগের দিনও আমরা শুনেছি সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা ইত্যাদি দিয়ে। তাহলে আজকে এখানে শেষ করছি। আবার আমাদের দেখা হবে 8টায়। আমরা সবাই ঠাকুরের কাছে গিয়ে বসবো। জয় রামকৃষ্ণ।